হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে, আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সকালবেলায় উঠে শরীরটা অতটা ভালো লাগছিল না, তাই বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর এইদিকে দেখো, সকালবেলা উঠলেই এখানে বেশ অনেক রকমের পাখির ডাক শোনা যায়। আর এই যে দেখো, আমার দিদা এখন এখানে একটা উনান তৈরি করছে। তো উনানটা সেই আগের দিনে দেখিয়েছিলাম না, ওই মানে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম জেঠিমা তৈরি করছিল। তো উনানটা একটু বেঁকে মতো গিয়েছিল বলে আবার আমার দিদা একটু ঠিক করে দিচ্ছে উনানটা। দিদা এসছে তারপরেই। আর এই যে দেখো, উনানটা এখন ঠিক করে দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মা হচ্ছে সেই ধান সিদ্ধ করবে, সেই জন্যই আর কি উনানটা তৈরি করা হচ্ছে। ওর পাশেও একটা উনান অলরেডি রয়েছে রান্নার জন্য। তো ধান যেহেতু সিদ্ধ করতে হবে, বড় উনান দরকার, তাই। আর ওই যে দেখো, আমাদের পিছনে যে অনুষ্ঠান হবে তার জন্য সব ডেকোরেটার্সের জিনিসপত্র সব আসছে। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে লাল শাকগুলো মোটামুটি অল্প অল্প করে বড় হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের এই ফুল গাছটাতে দেখো, কুঁড়ি এসে গেছে, ফুলও ফুটবে খুব তাড়াতাড়ি। আর বেগুন গাছগুলোতেও ফুল ফুটছে, বেগুনও হবে। আর এই যে দেখো, দিদা আগের দিন এতগুলো কাঠ নিয়ে এসছে, পুরো এক ভ্যান ভর্তি করে কাঠ নিয়ে এসছে। তো কাঠগুলো এখনও আমাদের এখানে মানে ভিতরে আনা হয়নি, তাই ওই মাঠের ওদিক দিয়ে গাড়ি নেমে ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তো এখন ওইগুলোই আস্তে আস্তে করে তুলে নিতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি ঘরের দিকে। আর তারপরে আজকের আবার একটু পড়ানো রয়েছে। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি একটু বেরিয়ে গেছিলাম রেডি হয়ে, আর রাস্তার মধ্যেই আখের রস দেখলাম। তো আখের রস আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, সচরাচর দেখতে পাই না আখের রস খাওয়ার জন্য, আবার বাজারে যেতে হবে, তো সেটা তো সম্ভব নয়। তো রাস্তার মধ্যে এটা দেখলাম, তো ভাবলাম খেয়েই নিই। তো এখন আমি আখের রসটা এখান দিয়ে খেয়ে নেব, তারপরে যাব পড়াতে। তো দেখো, বেশ ভালো লাগছে কিন্তু। তো বন্ধুরা, এখন আমি আখের রসটা খেয়ে নিচ্ছি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো, এসে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি গ্যাসেতে। তো সকালবেলা আমার পড়ানো থাকলে একটু চাপের হয়ে যায় ব্যাপারটা। তো দেখো বন্ধুরা, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে স্কুলে চলে এসেছি। আর দেখো, স্কুলে এখন প্রায় ছুটি হয়ে গেছে বাচ্চাদের। তো অনেক বাচ্চাদের তো গার্জিয়ান দেরি করে আসে, তো সেই জন্য আমাদেরও আর কি যাওয়া হয় না, একটু দেরি হয়ে যায়। তো বন্ধুরা, তারপরে আমি বিকালে চলে এসেছিলাম, বাড়িতে এসে আবার পড়াতে গেছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে দেখো। আর আমার মা এখন এখানে সেই ধান ঝাড়াই করছে না সরাই করছে, কিছু একটা বলে হয়তো, ওই ফ্যানের মধ্যে ধরে। আর ওই যে ধানগুলো থাকে না, সেগুলো পড়ে যায় খড়ের মধ্যে দিয়ে, তো সেই রকমই কিছু একটা করছে। মা অনেকক্ষণ দিয়েই করছে। তো আমি যেহেতু ছিলাম না, আমি এসে তাই একটু ক্যামেরা করলাম। আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এই যে হাওয়ায় করছে তো বটে, বাট দেখো চারিদিকে পুরো ধুলো ধুলো হয়ে গেছে। তো কিছু করার নেই, ওগুলো মাই পরিষ্কার করে দেবে। তো এখন এইভাবে ধানগুলোকে আলাদা করে নিচ্ছে। আর দেখো, এই যে এখানে ফ্যানটারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা। তো যাই হোক, প্রাকৃতিক হাওয়া তো এখন নেই, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সেই জন্য ফ্যানের হাওয়াতেই কাজ চলছে। আর এই যে দেখো, এতগুলো মতো ধান মা বের করেছে ওখান থেকে। তো এই ধানটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে। তো এই ধানটাও আবার সেই ঝাড়তে হবে, কারণ দেখতে পাচ্ছ ধুলো টুলো রয়েছে। খড়কুটিগুলো মোটামুটি বের করে দেওয়া হলো। আর দেখো, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন। তো দেখো, তারপরে আমার ভাই একটু ফুচকা এনেছিল, তো একটু ফুচকা খেতে বসে গেলাম। তো টক জল খাবো না, শুধু ফুচকাটাই খাবো। তো দেখো, বাবা গিয়েছিল বাজারে, সেখান থেকে এইরকম আবারও একটা লক্ষ্মীর ভাঁড় নিয়ে এসছে। তো এর আগে মা একবার এনেছিল, আর তারপরে এখন বাবা আবার একটা নিয়ে আসলো। আর এই যে দেখো, বাজার থেকে আম নিয়ে এসেছে। তো এখনও তো গাছে মানে আমের সিজন আসেনি, কিন্তু এখনও আম পাওয়া যাচ্ছে।
তো এই সময় তো আম খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি আর লোভ সামলাতেই পারলাম না, একটা বড় দেখে আম মাকে বললাম কেটে দিতে। তো এতটা আমি খেতে পারবো কি জানি না, নর্মালি আমি খুবই টক খাই, তো সেই জন্য মা দেখো কেটে দিচ্ছে। তো এটার সাথে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো টুড়ো মিশিয়ে তবে তো খেতে হবে, তবেই তো ভালো লাগবে, তাই না? তো দেখো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা ভালো করে মিক্সড করে নেব, নিয়ে তারপরে খেয়ে নেব। তো এটা মাখাতে মাখাতেই তো আমার জিভে জল চলে আসছে, আর বেশ মানে খুব লোভ হচ্ছে আর কি, দেখেই লোভ হচ্ছে। তো যাই হোক, আমি এটাকে এখন এইভাবে মিক্সড করে নিচ্ছি, আর তারপরে এটা খেয়ে দেখতে হবে কতটা টক। তো বন্ধুরা, আমি একটুখানি আমটা খেলাম, তো কী যে বলবো তোমাদেরকে, ভীষণই টক। তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পারছো, প্রচণ্ড টক। মানে এতটা যে আমটা টক লাগবে আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু খুব টক খাই, কিন্তু এটা যেন অতিরিক্তই একটু টক। তো যাই হোক, টক হলেও আমি এইভাবেই আমগুলো পুরোটা খেতে পারবো কি জানি, তো যতটা পারি খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টুকটাক তেমন কিছু আর করা হয়নি আজকে, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট মুহূর্তগুলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।